গরমকালে ফ্রেশ পুদিনা দিয়ে কিন্তু আমরা করতে পারি পুদিনার শরবত। দেখুন কিরমভাবে পুদিনার শরবত করব সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোজুস মমস কিচেনে আজকে আপনাদের সবাইকে স্বাগত। গরমের প্রচণ্ড গরমে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শরবত খেতে ইচ্ছা করে। ফ্রেশ পুদিনা পাতা নিয়ে এসেছি। পুদিনা পাতার ডাঁট থেকে পাতাগুলো কিন্তু এরকমভাবে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে যে পুদিনাগুলো ছাড়িয়ে রেখেছিলাম এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম, নিয়ে পুদিনা পাতাগুলো মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দেখুন আর দিলাম একদম স্লাইস করা কয়েক টুকরো আদা। এবার দিয়ে খুব সামান্য এর মধ্যে জল দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার কিন্তু এটা হাফ পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, যতটা আপনারা মিষ্টি খেতে চান। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বিট লবণ, হাফ টেবিল স্পুন চাট মশলা, যদিও এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখুন পাতিলেবু। পাতিলেবুটা এরকমভাবে রস করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি চাপা ঢাকা দিয়ে আরেকবার মিক্সার গ্রাইন্ডারে এটা ঘুরিয়ে নেব। এবার দেখুন একটা ছোট পাত্রের মধ্যে আমরা কিন্তু এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে বা যদি আপনাদের কাছে কোনো কাপড় থাকে যে কোনো কিছু দিয়ে কিন্তু আমরা এটাকে ছেঁকে নিলাম। এবার দেখুন আমরা কিন্তু ঠান্ডা জল দেব পরিমাণ মতন। অবশ্যই আপনারা নর্মাল ওয়াটার বা ঠান্ডা ওয়াটার যে যেরকম খেতে চান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার দেখুন যেই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিয়েছি পুদিনার রসটা, সেটা এর মধ্যে মিশিয়ে দেব। দেখুন একদম কিন্তু পুদিনার জুস বা শরবত তৈরি হয়ে গেছে। আর একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য এইভাবে পাতিলেবুটাকে স্লাইস করে কেটে নিয়ে আমরা গ্লাসের গায়ে দিয়ে দিলাম। কেমন লাগলো এই সহজ পদ্ধতির পুদিনার জুসের রেসিপিটি অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সব। গরমের দিনে এইভাবে বাইরে থেকে কেউ আসলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।